তো যাক, এনিওয়ে এখন শেখ হাসিনা আসবেন কি আসবেন না এটা পরের ব্যাপার, এবং যেভাবে তার আসার জন্য পথ সৃষ্টি করছি, এবং সত্যি যদি কোনোভাবে সে এসে পড়েন বাংলাদেশে, টুস করে ঢুকে পড়েন, তাহলে প্রথম দর্শনেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যারা দুর্বল চিত্তের মানুষ তাদের কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং মানুষের ভয় কোন পর্যায়ে থাকে, শেখ হাসিনার আমলে আমি তো লিখতাম বাংলাদেশ প্রতিদিনে তাকে সমালোচনা করে। এখন শেখ হাসিনার জীবনের সফলতা হলো, তার অনেক ব্যর্থতা থাকতে পারে, সফলতা হলো যে সে এখনো পর্যন্ত সুদূর প্রবাসে থেকে আমাদেরকে ভয় দেখাতে পারছেন, ভীষণ রকম ভয় দেখাতে পারছেন। এবং আমরা এই ভয়ের কারণে তার আশা নিয়ে, তার ঢুকে পড়া নিয়ে কল্পনা করছি, এবং তিনি যদি আসেন তাহলে আমাদের কার গালের চামড়া, কার পিঠের চামড়া কিভাবে কি হবে, নতুন মামলা মোকদ্দমা কেমন হবে, তারপরে আবার তার যারা হারিয়ে যাওয়া সেই সিফাহ সালার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা আবার কি করে ক্ষমতার পদপিঠে আসবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। তিনি ফিরে এলেই বাকি, না এলেই বাকি, এগুলো নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয়। কিন্তু তিনি যখনই কোনো একটা টেলিফোনে তার এক কর্মীর সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি, অমনি আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ভক ভক শুরু হয়ে যায়, দিল কিউ না ধাক ধাক করে। এটা সে বিখ্যাত গান আছে না, কাজল গিয়েছিল, আই এম 16 গোয়িং অন 17, দিল কিউ না ধাক ধাক করে। তো যখন কিশোর বয়স থাকে, কিশোরী বয়স থাকে, তখন প্রেমের যে তাড়না, সেই প্রেমের তাড়নায় মানুষের হৃদয়ের মধ্যে একেবারে উথাল পাথাল করে, এটিকে বলা হয় ধাক ধাক করে, দিল কিউ না ধাক ধাক করে। কিন্তু যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যান তখন আর দিল ধক ধক করে না, তখন হৃৎপিণ্ডের যে স্পন্দন, সেই স্পন্দন বন্ধ হয়ে যায়। নর্মাল যদি ধরেন আপনার হৃৎপিণ্ডের যে শব্দ, এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন, তাহলে ভয় পাওয়ার পরে কোন একটি রাক্ষস দেখলেন, কুকুর দেখলেন, জিন ভূত দেখলেন, সাপ দেখলেন, এরপর আপনি ভয় পেলেন, মানে কোন ডাক্তার তার যে যন্ত্র, এই যন্ত্র আপনার বুকে লাগিয়েও আপনার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবে না, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। এখন শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে, যদি আমরা বিজয়ী হতাম বা আমরা যদি সুবিধাজনক অবস্থানে থাকতাম, তাহলে আমাদের ওই হৃদয়ের মধ্যে দিল কিউ না ধাক ধাক করে যে আমরা এখন তাকে পেয়েছি, তাকে বিচার করব। আগেকার দিনে এরকম হতো, মানুষকে শুলে চড়ানো হতো, হাজার হাজার মানুষের দৃশ্য দেখতো, তারপরে মানুষকে ফাঁসি দেওয়া হতো, বড় বড় রাজাকে সেই শিকল বন্দী করে প্রকাশ্য দরবারে এনে তাকে বিচার করা হতো। তো এই জিনিসগুলো মানুষ উৎসব জনতা দেখতো। অনেক বড় বড় রাজকুমারকে তারা বাঘের সামনে ফেলে দেওয়া হতো, সিংহের সামনে ফেলে দেওয়া হতো। আর সেই কলোসিয়ামে গিয়ে, রোমান কলোসিয়াম, সেখানে গিয়ে হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখে সেই দিল কিউ না ধাক ধাক বিভিন্ন রকম আনন্দ পেত। তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বা তাকে আনা হবে, এই দৃশ্য কল্পনা করলে আমাদের মনে তখনই আনন্দ হবে যখন আমরা 100% কনফার্ম হব যে আমরা বিজয়ী হয়েছি এবং শেখ হাসিনা দুর্বল, সে আমাদের কিছুই করতে পারে। কিন্তু যখন তার আশার শব্দ আমরা শুনি, অমনি আমাদের অনেকের সেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, অনেকে উত্তেজিত হয়ে যান, গালাগাল করেন। এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা, কখনো গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না। গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি। কোন শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনো গালাগাল দেয়নি। প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয়, কিন্তু গালাগাল দেয় না। গালাগাল যারা দেয়, গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী, এরা সারাদিন শুধু গালাগাল করতে থাকে। সে মশা, মাছি, এই সারাক্ষণ মশা যে ভন ভন করে, মাছি ভন ভন করে, মশা কনকন করে। তো এই জিনিসগুলো প্রকৃতির এরা খুব নিচু স্তরের প্রাণী, আপনাকে শুধুই ডিস্টার্ব করে। তো যখন শেখ হাসিনার আসার কথা শুনে কেউ অশ্লীল শব্দ উচ্চারণ করে, তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করে, ইট মিনস সে তার যে বিরক্তি এবং সে তার ভয়, সে তার আতঙ্ক, কোনো কিছু সে আর চেপে রাখতে পারছে না। বা তার পায়ের যে আমরা যে হিন্দিতে বলি দিল কি উনার ধাক ধাক করে, তো তার অবস্থা হয়ে যায় যে ওই তার যে ঠ্যাং ধাক ধাক করে কাঁপতে থাকে, ঠক ঠক করে কাঁপতে থাকে, হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকে। এবং সেগুলো লুকানোর জন্য আমরা কি করি, আমাদের শীতের মধ্যে যখন খুব যাকে বলা হয়
দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হয়, তখন আমরা সেগুলো ঢেকে রাখার জন্য কি অবস্থা করি, গরম কাপড় দিয়ে চাপিয়ে থাকি, নিজেরা কাঁপতে থাকি, এরকম একটা ভাবসা। এরকম শেখ হাসিনার আসার কথা শুনে যারা গালাগাল দেন, তারপরে যারা বাজে শব্দ উচ্চারণ করেন, হুঙ্কার দেন, হ্যাং করেঙ্গা থ্যাং করেঙ্গা, লাঠিকা আন্দার মুরুর ভরেঙ্গা, এই সমস্ত কথাবার্তা বললেন, এগুলো মূলত এক ধরনের দুর্বলতা, অস্থিরতার যে অবস্থা।